Today discuss about ধরুন একটা স্পিনিং মিলে প্রোডাকশন হচ্ছে আপনার পার ডে 40,000 কেজি পার ডে প্রোডাকশন। তো এই 40,000-এর এগেনস্টে আমার কতটুকু পেপার কোন লাগবে, কত পিস পিপি ওভেন ব্যাগ লাগবে, কতটুকু স্টিকার লাগবে, সেটার ক্যালকুলেশন আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। পেপার কোন নিড, তো পেপার কোন নিড, তাহলে আমাদের যেটা করতে হবে 40,000 ডিভাইডেড বাই, তাহলে আমার যেটা করতে হবে যে একটা কোণের ওয়েট আমার জানতে হবে। তো একটা কোণের ওয়েট, একটা প্যাকেজের ওয়েট হচ্ছে প্যাকেজ ওয়েট হচ্ছে 2.08 কেজি। ঠিক আছে, এটা আমার জানতে হবে। তাহলে 40,000 ভাগ হচ্ছে 2.08, অর্থাৎ 40,000 যে প্রোডাকশনটা আছে সেটাকে যদি আপনি 2.08 দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু আপনি পেপার কোন কতগুলো পেয়ে যাবেন, কতগুলো লাগবে। তাহলে ভাগ দিলে হচ্ছে 19,230 19230। এত পিস পেপার কোন লাগবে। আর যদি আপনার 30 ডেজ আপনি হিসাব করেন যে 30 দিনের, তাহলে আসবে হচ্ছে 5,76,900 এত পিস। ঠিক আছে, এত পিস আপনার কি লাগবে, পেপার কোন লাগবে। এরপর আসি পিপি ওভেন ব্যাগ। তো পিপি ওভেন ব্যাগ হিসাব করতে হলে যেটা করতে হবে যে প্রোডাকশন 40,000 ভাগ হচ্ছে, তাহলে একটা ব্যাগের ওজন কত, আমরা যখন ব্যাগ করি, 24 কোণে ব্যাগ করি, তখন কিন্তু একটা ব্যাগের ওজন হয় 50 কেজি স্ট্যান্ডার্ড। তো প্রোডাকশন দিয়ে আপনি 50 কেজিকে ভাগ করে দিবেন, তাহলে আসবে পিপি ওভেন ব্যাগের হিসাবটা কত পিস লাগবে। 800 পিস পিপি ওভেন ব্যাগ লাগবে। আর যদি আপনার 30 ডেজ হয়, তাহলে হচ্ছে 24,000 পিস কি লাগবে, পিপি ওভেন ব্যাগ লাগবে। এরপর আসি স্টিকার নিড, অর্থাৎ স্টিকার কতগুলো লাগবে। তাহলে আমার যেটা করতে হবে যে 40,000 ভাগ হচ্ছে 2.08, তাহলে 40,000-কে আমি 2.08 অর্থাৎ প্যাকেজ যে ওয়েটটা আছে, এই প্যাকেজ ওয়েট দিয়ে আমি ভাগ করে দিলাম। সেম আর কি পেপার কোনের মতোই, অর্থাৎ একটা পেপার কোনে কী লাগে, স্টিকার লাগবে একটা করে, সেম হিসাব। তো একই ব্যাপার, 19,230 ইন্টু হচ্ছে 30 ইকুয়াল হচ্ছে 5,76,900 পিস স্টিকার লাগবে। ওকে,
আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।